ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও ঈমানদার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি। সম্পদ দেওয়ার মালিক কে? ও মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসীরা তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, আমি আল্লাহ তোমাকে যেই সম্পদ দান করলাম, আমি আল্লাহ তোমাকে যেই সন্তান দান করলাম। মানুষ সম্পদ পাওয়ার পরে, মানুষ সন্তান পাওয়ার পরে আল্লাহকে ভুলে কি ভুলে না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে ভুলে? মানুষ সন্তান পাওয়ার পরে, মানুষ সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়। এক বান্দার সন্তান হয় না, হুজুরের কাছে দৌড়ায় যায় বলে, হুজুর আমার সন্তান হয় না, দোয়া করেন। করে কি করে না? আবার এই বান্দায় যখন আল্লাহ পাক সন্তান দান করেন, এই বান্দায় আবার আল্লাহকে ভুলে কি ভুলে না? তোমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে। মানুষ সম্পদ পাওয়ার পর, সন্তান পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের মধ্যে জানায়া দেয়, উলাইকা হুমুল খাসিরুন। ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমাকে যেই আল্লাহ সম্পদ দিয়েছে, তোমাকে যেই আল্লাহ সম্পদ দিয়েছে, তোমাকে যেই আল্লাহ সন্তান দিয়েছে, তুমি যদি এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহকে, তুমি বান্দা যদি বেখবরি হয়ে যাও, আমি আল্লাহর জিকির হতে যদি তুমি বান্দা গাফিল হয়ে যাও, তোমার বান্দার অবস্থা কি হবে তুমি জানো? উলাইকা হুমুল খাসিরুন। তুমি বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে পইরা যাইবা, তুমি বান্দা বিপদগ্রস্ত হয়ে পড়বা, তুমি বান্দা এমন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বা। ওরে বান্দা খেয়াল কইরা শুনো, মনের কানটা দিয়া শুনো রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বা। কেমন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বা জানো? ওই যে হাসরের ময়দানে, এই যে একটা মানুষ দুনিয়ায় 50-60 বছর খাটাখাটি করে, কার জন্য বলেন? কার জন্য খাটেন? সন্তানের জন্য। কার জন্য? বলে সন্তানের জন্য। 50 থেকে 60 বছর আমি সন্তানের জন্য খাটলাম। নিজের সুন্দর শরীরটাকে কালো বানায় ফেলছি সন্তানের জন্য, নিজের সুন্দর কপালটাকে কালো বানায় ফেলছি সন্তানের জন্য। বৃষ্টির মধ্যে ভিজা কাজ করে, বলে কিসের জন্য এত খাটাখাটি করো? বলে আমার সন্তানের জন্য খাটি, বলে আমার সম্পদের জন্য খাটি। কার জন্য খাটলা? তুমি যে মাসে 50 থেকে 20,000, 50,000, 1 লক্ষ টাকা কামাই করলা, আজ পর্যন্ত একটা বাবাজান বলতে পারবে না যে 1 মাস পরে আমি আমার নিজের বডির জন্য 1,000 টাকা খরচ করছি? বলতে পারবেন যে এই আমি 20,000 টাকা কামাই করছি, 1 মাস পর নিজের বডিকে সুন্দর রাখার জন্য, নিজের শরীরকে সুন্দর রাখার জন্য 1,000 টাকা আমি আমার শরীরের জন্য বরাদ্দ করছি? এমন বান্দা একটাও নাই। কিন্তু 1 মাস পরে ছেলেকে যে সুন্দর খাবার খাওয়াইতে হবে, বাবা বাজেট করে কি করে না? ছেলেকে সুন্দর জামা দিতে হবে, মেয়েকে সুন্দর জামা পরাইতে হবে, বাবা বাজেট করে কি করে না? 1 মাস পরে আমার সন্তান কি খাইবে, বাবা বাজেট কইরা ফেলে, মা বাজেট কইরা ফেলে। আল্লাহ পাক এটাই বলেন, তোমার সন্তানকে যদি তুমি সুশিক্ষা দিয়া না যাইতে পারো, তোমার সন্তানকে যদি কোরআন শিক্ষা না দিয়া যাইতে পারো, তোমার সন্তানকে যদি এই যে মালিজি কান্দা পূর্বপাড়া যুবকদের মতো না বানাইতে পারো, তাহলে বান্দা তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পইরা যাইবা। কেমন ক্ষতিগ্রস্তের
গস্তের মধ্যে পড়বা, এত খাটাখাটি, এত কিছু, এত পরিশ্রম, নিজের পিঠটাকে কালো বানাইলা, নিজের দেহটাকে নষ্ট কইরা দিলা, নিজের আমলকে নষ্ট কইরা দিলা, নিজের জিন্দেগিকে বরবাদ কইরা দিলা, নিজের সুন্দর শরীরকে নষ্ট করলা। এত খাটাখাটির পরেও যখন ওই হাসরের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের দিকে লয়া যাইবে, ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই বান্দা ডাক দিয়ে বলবে রে আল্লাহ, তুমি আমারে কোথায় লয়া যাও? ফেরেশতারা বাইরা বাইরা যখন জাহান্নামের দরওয়াজার দিকে লয়া যাইবে, এই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ, তুমি আমারে কোথায় লয়া যাও? ফেরেশতারে কে লাগিয়া পাঠাইলা? ফেরেশতা আমারে বাইরা বাইরা পিটায়া পিটায়া কোথায় লয়া যায়? ওই ফেরেশতারা ডাক দিয়া বলে বান্দা, তুমি দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ তুমি করো নাই, দুনিয়ার জমিনে এমন কোন পাপ কার্য নাই যেই কার্য তোমার দ্বারা সম্পাদিত হয় নাই, দুনিয়ার জমিনে এমন কোন অশ্লীল কাজ নাই যেখানে তুমি যাও নাই, দুনিয়ার জমিনে এমন কোন খারাপ কাজ নাই যেই কাজ তোমার দ্বারা হয় নাই রে বান্দা। সব খারাপ কাজ করছো, সব অশ্লীল কাজে তুমি ছিলে, তুমি বিচারক ছিলে, তুমি নেতা ছিলে, তুমি খেতা ছিলে, আছে না না? তো তোমার তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বান্দা ডাক দিয়ে বলবে আরে ফেরেশতা, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমাকে আল্লাহর সাথে দুইটা কথা বলার সুযোগ করে দাও। কয়টা? এই বান্দা ডাক দিয়া বলবে রে আল্লাহ, তুমি যে আমারে জাহান্নামে লয়া যাইবা কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমারে কেন জাহান্নামে লয়া যাইবা রে আল্লাহ? এই যে এখন বুঝবেন, আল্লাহ পাক যে বলছে উলাইকা হুমুল খাসিরুন, তুমি বান্দা সন্তান পাওয়ার পর, সম্পদ পাওয়ার পর আমি আল্লাহকে যদি ভুলে যাও, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বা। দুনিয়াটাকে তুমি একাকার কইরা দিলা সন্তানের জন্য, কেমন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বা এইবার আল্লাহ তাআলা জানায়া দেয়। এই বান্দা ডাক দিয়ে বলবো রে আল্লাহ, তুমি আমারে জাহান্নামে কেন দিবা? দুনিয়ার জমিনে আমার আব্বা ছিল না নাই? প্রশ্ন কাকে করবে? আল্লাহকে। দুনিয়ার জমিনে আমার আব্বা ছিল না নাই? দুনিয়ার জমিনে আমার আম্মা ছিল না নাই? আল্লাহ পাক বলবে ওরে বান্দা, দুনিয়ার জমিনে তোর আব্বা ছিল, দুনিয়ার জমিনে তোর আম্মা ছিল, বল এখন তুই কি বলবার চাস? এই বান্দা ডাক দিয়া বলবে, ওই যে জান্নাতের মধ্যে দেখা যায় কত বান্দা, কত শিশু, কত যুবক, কত বৃদ্ধ বাবাজিরা জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত খায়। আল্লাহু আকবার। বলে জান্নাতের নাজ নিয়ামত খায়, আমারে কেন তুমি জান্নাতে দিলা না? ওই যে তারা এরকম ভাবে পিতা মাতা তাদেরকে সুশিক্ষা দিছে, তাদের পিতা মাতা তাদেরকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, তাদের পিতা মাতা তাদেরকে শরীয়ত সম্মত শিক্ষা দিছে, তারা তো জান্নাতি হয়ে গেল। আজকে যদি আমার মা আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিত, আমাকে হাদিস শিক্ষা দিত, আমাকে সুন্নাহ অনুযায়ী আমল করাইতো, তাহলে তো আমি বান্দা জাহান্নামী হইতাম না রে আল্লাহ। তুমি আমারে জাহান্নামে দাও, কোনো দুঃখ নাই, কিন্তু আমার মা আমার বাবারে জাহান্নামের দরওয়াজায় আইনা ফালাও, ওই জাহান্নামের দরওয়াজায় আইনা আমার আব্বা আম্মারে ফালাও। ওই জাহান্নামের দরওয়াজায় ফালানোর পর আমার আব্বা আম্মার বুকের মধ্যে পাড়া দিয়া এরপরে আমি জাহান্নামে যাইবার চাই। কার জন্য খাটলে? কার জন্য? এই সন্তানের মামলা দায়ের কইরা বলবে, আল্লাহ আমার আব্বা আম্মার লাগা আমি জাহান্নামী। কার লাগা? আমার আব্বা আম্মার লাগা। অথচ দুনিয়ার জমিনে সন্তানের জন্য 5 কোর জমিন রেখে গেছেন। কয় কোর? 10 তলা বিল্ডিং দুনিয়ার জমিনে রাখা গেছেন। সন্তানের কোনোদিন খাটাখাটি কইরা খাইতে হবে না। আপনি তো নিজের পিঠকে কালো বানায় ফেলছেন খাটতে খাটতে সন্তানের জন্য। সন্তান পায়ের উপর পা তুইলা খাইতে পারবে। এরপরে ওই হাসরের ময়দানে বলবো রে আল্লাহ, আমার আব্বা আম্মার সামনে আয়না দাও, ওই আব্বা আম্মার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাইবার চাই। এরপরে যখন বান্দা জাহান্নামের মধ্যে যাইবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পর যায় দেখবে বান্দার খালি খালি লাগে। কি লাগে? বান্দার খালি খালি লাগে। জাহান্নামের মধ্যে যা দেখবে বান্দার খালি খালি। জাহান্নামের মধ্যে যা ডাক দিয়া বলবো রে আল্লাহ, আমার আব্বা কই, আমার আম্মা কই, আমার আব্বারে কই থইলা, আমার আম্মারে কই থইলা? আল্লাহ পাক ডাক দিয়া বলবে রে বান্দা,
তোর আব্বা তো দুনিয়ায় হাজী সাহেব ছিল, তোর আব্বা তো দুনিয়ায় মৌলভী সাহেব ছিল, তোর আব্বা তো দুনিয়ায় আলেম ছিল, তোর আব্বা দুনিয়ায় মুফতি সাহেব ছিল, তোর আম্মা দুনিয়ার জমিনে পর্দা নিশিওয়ালা ছিল, তোর আম্মা দুনিয়ার জমিনে নামাজি ছিল, তোর আম্মা দুনিয়ার জমিনে দানশীল ছিল, তোর আম্মা দুনিয়ার জমিনে শুকরগুজার বান্দি ছিল, তোর আম্মা তো আমল কইরা জান্নাতি হয়ে গেছে, তোর আব্বা তো দুনিয়ার মধ্যে আমল কইরা জান্নাতি হয়ে গেছে। ওরে বান্দা তুই তো জাহান্নামী হয়ে গেলি রে। এই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, যে আব্বা আম্মার কারণে আমি জাহান্নামী হইলাম, ওই আব্বা আম্মারে তুমি কিভাবে জান্নাতের মধ্যে পাঠাইলা? ওই আব্বা আম্মারে ছাড়া আমি বান্দা জাহান্নামে থাকবো না।